আসসালামু আলাইকুম। মেডিকেলস বি থেকে আমি মোহাম্মদ ফরিদ। সবাই কেমন আছেন? অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, কেয়ার গিভার আর নার্স কি একই? আমি যদি বলি, উত্তর হলো না। দুজনের কাজ আলাদা আর প্রয়োজনও আলাদা, আলাদা। ১ম এ আসি কেয়ার গিভার সম্পর্কে। একজন কেয়ার গিভারের মূলত আসলে কাজটা কি? একজন কেয়ার গিভারের কাজ হলো একজন পেশেন্টের দৈনন্দিন জীবনে সহায়তা করা। যেমন তার ডায়াবেটিসটা চেক করা, প্রেশারটা চেক করা, ইনসুলিন দেওয়া, শরীরের তাপমাত্রাটা চেক করা এবং এগুলো রিপোর্ট লিপিবদ্ধ করা। এক কথায় ভাইটাল সাইন যেটাকে বলে আরকি। তারপর রুগীকে খাওয়ানো, গোসল করানো, কাপড় পরিবর্তন করায় দেওয়া, ডায়পার চেঞ্জ করে দেওয়া, তারপর বিছানা সঠিকভাবে গুছিয়ে দেওয়া, বেডটাকে ম্যাকিং করা, হাঁটা চলাতে সহায়তা করা, তার সাথে টাইম এক্সপ্লেইন করা, তার সাথে গল্প করা, তাকে সঠিক টাইমে খাবার খাওয়ানো। এগুলো হলো দৈনন্দিন যে কাজগুলো আছে, এই কাজগুলো হলো একজন কেয়ার গিভারের কাজ। এগুলো আসলে আ বেশিরভাগ হয় যারা অতিরিক্ত বয়স হয়ে গিয়েছেন, যে সমস্ত পেশেন্টের স্ট্রোক করেছেন, তারপর আপনার একদম বেড রিটার্ন পেশেন্ট, যে তার কোনো ক্লিনিক্যাল কোনো ইস্যু নাই। শুধু বেড রিটার্ন, মানে একদম বিছানায় পড়ে গিয়েছেন। তাদের জন্য এই কাজগুলো। আর অ্যাকচুয়ালি নার্সের কাজগুলো কি হতে পারে? নার্স কিন্তু অবশ্যই আপনার একজন রেজিস্টার্ড এবং গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত সে নার্স এবং লাইসেন্স প্রাপ্ত সে। চিকিৎসা সে নার্সের কাজটা হলো একজন চিকিৎসক তাকে পরামর্শ দিবে, তাকে ইনজেকশন দেওয়া, স্যালাইন পুশ করানো, তারপরে ক্ষতস্থানে যে বেডসোর হয়, অনেক গভীর বেডসোর, এগুলাকে ড্রেসিং করা, ক্যাথেটার করা আছে, সেই ক্যাথেটারকে চেঞ্জ করা বা ক্যাথেটারকে পরিচালনা করা। মানে এক কথায় আমি যদি বলি যে ক্লিনিক্যাল যে কাজগুলো আছে, সেই সেবা করাই হলো একজন নার্সের কাজ। তাহলে সহজভাবে বলা যায় দৈনন্দিন পরিচর্যা ও সার্বক্ষণিক সহায়তার জন্য একজন কেয়ার গিভার প্রয়োজন। আর চিকিৎসা সংক্রান্ত ক্লিনিক্যাল সেবার জন্য প্রয়োজন হলো একজন দক্ষ নার্স। তাই আপনি বাবা-মা বা আত্মীয়স্বজনের জন্য সেবাটি নেওয়ার আগে অবশ্যই আপনি আগে দেখবেন যে আপনার কাকে প্রয়োজন? কেয়ার গিভার না নার্স? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।